জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরের অনার্স ভর্তি পরীক্ষা অত্যন্ত কঠিন হতে পারে। অত্যন্ত কঠিন এই কারণে বলছি যে এবছর ভর্তি পরীক্ষায় আবেদন সংখ্যাও অনেক, যার কারণে অনেক শিক্ষার্থী আবেদন করার পরেও তারা সুযোগ দিতে পারবে না, যার কারণে প্রশ্নপত্র কঠিন হওয়ার সম্ভাবনা বাড়ছে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমরা অ্যানালিসিস করলাম, বিভিন্ন জায়গায় পাশের আর খুবই খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা তো তোমরা যারা খোঁজখবর নিতে দেখেছো যে মাত্র কয়েক পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে, ম্যাক্সিমামই ফেল। জাতীয় বিশ্ববিদ্যালয় কী করবে এই পয়েন্টে এসে? অনেক শিক্ষার্থী এই বিষয় নিয়ে কনফিউজ, যার মধ্যে আবার কাটমার্ক নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে যে কাটমার্ক কত, আমরা মনে চান্স পাবো না। আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, তোমাদের বেশ কিছু করণীয় আছে ভাই, একটু বুদ্ধি শুনে পড়াশোনা করো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে চাইলে কানেক্টেড থাকতে পারো। আর যারা এই টপিক নিয়ে ইন্টারেস্টেড তারা সম্পূর্ণ ভিডিও দেখো। আর তোমরা যারা চাইলে আমাদের সাজেশন কোর্সে অ্যাড দিতে চাও তারা বিস্তারিত দেখে অ্যাড দিতে পারো আমাদের সাজেশন কোর্সে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের সাজেশন কোর্সে অ্যাড হতে পারো নিয়মিত। তোমাদের এই সাজেশন কোর্সটা তুমি যদি কমপ্লিট করতে পারো, তোমার ভর্তি পরীক্ষা অনেক ভালো তুমি করতে পারবা, ভালো কলেজ ভালো সাবজেক্ট তুমি পেতে পারবা। এবং এখানে আমরা কিন্তু অনলাইন এক্সামও নিব আমাদের কোর্সের মধ্যে, যেটা খুবই দারুণ হবে। তোমাদের এক্সামগুলো তোমরা যদি অনলাইনে নিয়মিত 5-10টা এক্সাম দাও, তোমার কম্পিটিশন লেভেলটা অনেক বেড়ে যাবে এবং তোমার দেখা যায় যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, অনেক ভালো কিছু তুমি করতে পারবা। দেন আমরা একটু কথা বলি প্রশ্নপত্র নিয়ে। প্রশ্নপত্র বা পরীক্ষা কতটা কঠিন হইতে পারে সেই টপিকটা নিয়ে। দেখো, ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এক্সামগুলোতে আমরা দেখেছি যে তারা ওই সকল শিক্ষার্থীকে পাশ করাচ্ছে যতটুকু তাদের দরকার। ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা ফেল করাচ্ছে যাতে করে খুব বেশি প্যারা খেতে না হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এই জিনিসটা করতে পারে, যতটুকু আমরা ধারণা করছি তারা পাস মার্ক কমেও দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যদি দেখা যায় আবেদনকারী শিক্ষার্থী বা পাশ করা শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেনের জায়গা থেকে তারা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হবে, এমনটা তারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গত বছর বলেছিল এবং এবছরে বলছে। আমরা যেটা দেখতেও পাইছি, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব ইজি কোশ্চেন না, আবার খুব টাফ কোশ্চেনও না। এবং এবছরের ক্ষেত্রেও একই বিষয়টা হয়তো বা পরিলক্ষিত হবে যে তারা একটা অ্যাভারেজ কোশ্চেন করছে, যেখানে যেন শিক্ষার্থীরা পাস মার্কটা পেয়ে যায়। কারণ দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন সংখ্যা 4,40,000-এর একটু বেশি। এখন আবেদন কিন্তু অলরেডি কিন্তু প্রায় কাছাকাছি ছুঁই আসন সংখ্যার। আরও তো অনেকগুলো আবেদন রয়েছে, আরও অনেকদিন আবেদন চলবে। তো মিনিমাম 5 লাখ 5.5 লাখ যদি অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু দেখা যায় যে তোমার এখানে কম্পিটিশন লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ অনেক প্রতিযোগিতা হয়ে যাচ্ছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আবেদন করছে, দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের আসন সংখ্যাও নাই। তো তারা দেখা যায় ওই জায়গা থেকে কিছু শিক্ষার্থীকে অগ্রিমভাবে বলা যেতে পারে ফেল করাবে তারা, বা ফেল করবে শিক্ষার্থীরা অনেকেই। আবার অনেকে দেখা যায় পাশ করার পরে চান্স পাবে না। সো তোমাদের এত কিছু জেনে কী করণীয়? এটাই যে ভাইয়া তোমাদের ভালো করে পড়ালেখা করতে হবে, কারণ ন্যাশনালে যদি কোশ্চেন টাফ করে ফেলে তাহলে তোমাদের কিন্তু এটা তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবা। তাই ভালো করে একটু পড়ালেখা করো, মেন টপিকগুলো বা বেসিকটা বুঝে দেন পরীক্ষা কিনতে যাইও। আর নয়তো কিন্তু 35 পেয়ে পাশ করা টাফ হয়ে যেতে পারে। আবার এমনকি 35 পেয়ে পাশ করলা, কিন্তু ভালো কলেজে চান্স পাওয়ার জন্য যতটুকু নাম্বার দরকার সেটা আর তুমি তুলতে পারলা না। তাই এই বিষয়টার প্রতি খেয়াল রেখে ভালো করে পড়ালেখা করো। আরেকটা কথা হচ্ছে যে প্রশ্নপত্র কঠিন হওয়ার বিষয়টা নিয়ে এখন পর্যন্ত জাস্ট আমরা এটা মৌখিকভাবে বললো, জাতীয় বিশ্ববিদ্যালয় এটা ওই কোশ্চেনের স্ট্যান্ডার্ড মানটা নির্ধারণ করবে তাদের জায়গা থেকে, যে কোনো শিক্ষার্থী যেন আমাদের মিস না যায়। আসন যতগুলো আছে তার থেকে তারা একটু বেশি পাশ করাবে, যেটা গত বছর করেছিল। গত বছর কিন্তু 20,000 শিক্ষার্থী পাশ করার পরে ভর্তি হতে পারেনি, যেটা ওই শিক্ষার্থীদের ভুলের কারণে। কারণ এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত বছর অনেক কলেজে, অনেক কলেজে আসন সংখ্যা ফাঁকা ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে, কারণ সেখানে কেউ অ্যাপ্লাই করে নাই। কিছু কিছু কলেজে, যে কলেজগুলো প্রাইভেট কলেজ, একটু নিম্নমানের কলেজ, সেখানে কি অ্যাপ্লাই করে নাই। সবাই খালি ভালো ভালো কলেজগুলোতে অ্যাপ্লাই করছে, চান্স পায় নাই। এবার পুরোপুরি ওদের রিলিজ স্লিপ পর্যন্ত চলে গেছে, চান্সই পায় নাই। ঠিক আছে, পরে যায় ডিগ্রি ভর্তি হইতে। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝবা। এখানে একটা কথা হচ্ছে যে 5 লাখ শিক্ষার্থী বা 5.5 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করবে কিনা, এত শিক্ষার্থী, যেখানে পাশই করছে মাত্র 7 লাখ। আমি তোমাদের একটা পয়েন্ট ক্লিয়ার করে দিতে চাই যে সারা বাংলাদেশে যে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, মেডিকেল বা এটা ওটা সব কিছু মিলিয়ে 1 লাখের মতো আসন সংখ্যা রয়েছে। তারপর প্রাইভেট এবং বিদেশে কতজন শিক্ষার্থী যাবে? ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু টার্গেট এই ন্যাশনাল ইউনিভার্সিটি, যার কারণে তারা কিন্তু চিন্তাভাবনা করছে ন্যাশনাল একটা ভালো কিছু করার জন্য বা ভর্তি হওয়ার জন্য। বেশ তাদের এখানে
অনেক শিক্ষার্থী পাবলিকে চান্স পায় না, তারা এখন আমাদের কোর্সে অনেকে ভর্তি হচ্ছে। এখন এই রিসেন্টলি আইসা প্রতিদিন 50 জন করে যুক্ত হচ্ছে। ম্যাক্সিমাম হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করেছে, চান্স পায় না, ওরা ভর্তি হচ্ছে। ওদের কিন্তু পড়াশোনার লেভেলটা কিন্তু অনেক বেশি, কারণ ওরা অনেক ভালো পড়াশোনা করে এসেছে, আবার করতেছে অলরেডি। ওদের পাবলিকের পড়াশোনা যারা শুধু ন্যাশনাল নিয়ে টার্গেট করছো, তাদের জন্য আরও বেশি সেফ থাকতে হবে তোমাদের, বেশি করে পড়ালেখা করতে হবে, ওদের সাথে কম্পিটিশন দিতে হবে তোমাদের। কারণ ওরা তো অলরেডি পাবলিকের প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে আবার ন্যাশনালের প্রস্তুতি ওরা নিচ্ছে, তো ওদের কম্পিটিশন লেভেলটা, ওদের পড়াশোনা অনেক ভালো ওরা করে ফেলতেছে, ওরা অনেক বেসিক বুঝে যাচ্ছে, অনেক এমসিকিউ পড়ে যাচ্ছে ওরা, যেটা তোমাকেও পড়তে হবে। আশা করি বুঝেছো ভাইয়া। এখন সুন্দর করে পড়ালেখা করো, আর পড়ালেখার সহযোগিতা হিসেবে আমাদের কোর্সে চাইলে জয়েন করতে পারে, তোমার ইচ্ছা। বাকিটা বই কিনে শুরু করে দাও, অথবা মেন বইগুলো ভালোভাবে পড়ো। সকালে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।